নতুন কাস্টমস আইনে শুল্কায়নের ১০ দিনের মধ্যে শুল্ক কর পরিশোধ করে বন্দর থেকে পণ্য খালাস করে নিতে হবে। এই সময়ের মধ্যে পণ্য খালাসে ব্যর্থ হলে ১০% হারে সুদ পরিশোধ করতে হবে। আগামী ৬ জুন থেকে কার্যকর হচ্ছে এ আইন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আইন প্রণেতাদের দাবি, কন্টেইনার জট কমাতে নতুন কাস্টমস আইনে এ বিধান রাখা হয়েছে। বর্তমানে বন্দরে পণ্য ফেলে রাখলে কাস্টমসের জরিমানা নেই, সেক্ষেত্রে শুধু পোর্ট ও শিপিং ডেমারেজ দিতে হবে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কাস্টমস আইন ২০২৩-এর ৩২ ধারায় বলা আছে, আমদানি পণ্যের শুল্ক কর চার্জ নির্ধারণের পর তা ১০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এ সময় অতিক্রম করলে শুল্ক কর পরিশোধের সর্বশেষ তারিখ থেকে খালাসের সময় পর্যন্ত বার্ষিক ১০% হারে সাধারণ সুদ পরিশোধ করতে হবে। এছাড়া শুল্ক কর বকেয়া থাকলে বকেয়া অর্থের ওপর ১০% হারে সুদ দিতে হবে। এতে ব্যবসার খরচ বাড়তে পারে। আইনের বন্দরে পৌঁছার ৫ দিনের মধ্যে পণ্যের ঘোষণা বা বিল অব এন্ট্রি জমার বিধান রাখা হয়েছে। এ নিয়ম ভঙ্গ করলে আমদানিকারককে জরিমানা গুনতে হবে। যদিও বিল অব এন্ট্রির সংশোধনের সুযোগ এবং শুল্ক ফাঁকি উদ্ঘাটনের আগে অপরাধ স্বীকার করলে জরিমানা থেকে অব্যাহতির বিধান রাখা হয়েছে। এর আগে গত বছরের ৩১ অক্টোবর জাতীয় সংসদে কাস্টমস আইন ২০২৩ পাস হয়। পুরনো আইনে ২২৩টি ধারা ছিল, নতুন আইনে ২৬৯টি ধারা রয়েছে।